আসসালামু আলাইকুম। আমি আছি আজকে আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে। এটি হচ্ছে মূলত আলুর চিপস। একদম ঘরোয়া উপায়ে আলুর চিপস তৈরি। আজকে ইচ্ছে হলো যে আলু দিয়ে একটু চিপস বানানো যাক, তাই শেয়ার করছি। এর জন্য আমি মাঝারি সাইজের 2টা আলু নিয়ে নিয়েছি। আর এই আলুগুলোকে এখন আমি সুন্দরভাবে ছিলে নিব। এই তো আমার আলুগুলোকে ছিলে নেওয়া হয়েছে। তারপর এটাকে যে আমি যে গ্রেটার করার জন্য যে মেশিনটা, এই যে এখানে যে আঙুল দিয়ে দেখানো হয়েছে, এখান দিয়ে জাস্ট পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আপনারা ওই সাইড দিয়েও করতে পারেন, ওই সাইড দিয়েও করতে পারেন। আমি নর্মাল সাইজ দিয়ে করেছি। তারপরেই তো আমার আলুগুলোকে আমি পাতলা পাতলা করে একবারে কেটে নিয়েছি। এরপর এখানে আমি পানি দিয়ে ধুয়ে নিব। এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর আমি এগুলোকে সিদ্ধ করতে দিব। সিদ্ধ করার জন্য একটা বোলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আস্তে আস্তে সবগুলোকে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি লবণ দিব একটু সামান্য পরিমাণে। এই তো আমার লবণ দেওয়া হয়ে গিয়েছে। তারপর এর মধ্যে আমি একটু হালকাভাবে নাড়া দিব। চামচ দিয়ে নাড়া দিলে এই পানির মধ্যে লবণটা ভালোভাবে মিশে যাবে। তারপর এটাকে আমি সিদ্ধ করাতে দিয়ে দিব। সিদ্ধ করাতে দিলে লবণটা আলুর সাথে মিশে যাবে, বাহিরে কোনো লবণের প্রয়োজন হবে না। পরে লবণ দিলে জিনিসটা নরম হয়ে যাবে, এর জন্য আমি সিদ্ধ করার সময় লবণটা দিয়ে দিয়েছি। এই তো আমি সিদ্ধ করতে দিয়েছি। 5 মিনিট পরেই আপনারা উঠিয়ে ফেলবেন। তারপরে এই তো আমি একটি ছাঁকনির মধ্যে নিয়ে গরম পানিগুলোকে ফেলে একটি শুকনা পরিষ্কার কাপড়ের উপরে আলুগুলোকে দিয়ে দিয়েছি, যাতে পানিটা শুকিয়ে যায়। এই তো দেখুন পানিটা শুকিয়ে এসেছে একবারে, আলুগুলোকে কত সুন্দর দেখাচ্ছে। এই তো আমার আলুগুলোকে সম্পূর্ণরূপে সুন্দরভাবে শুকিয়ে গেছে। তারপর আমি একদম গরম তেলের মধ্যে আলুগুলোকে একবারে নর্মাল আলুগুলোকে একবারে ছেড়ে দিয়েছি। এরপর আমি একটু করে হালকা করে নাড়া দিব। 2 থেকে 3 মিনিট পরে আলুগুলোর কালার চেঞ্জ হয়ে আসবে। এই দেখুন কালারগুলো কত সুন্দর বাদামি হয়ে গেছে। আপনারা একটু সাদা রাখতে পারেন, বাট আমার কাছে একটু বাদামি ভালো লাগে। এই তো দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমি নামিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে একটু মশলা অ্যাড করব। হালকা শুকনা মরিচ আর লবণ দিয়ে বানানো মশলা একসাথে মিক্স করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিলে খুব একটু ঝাল ঝাল ফ্লেভার, চিপসের মতো একটা ফ্লেভার আসবে। তারপরে এই যে আমি এগুলোকে সুন্দরভাবে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি। তাহলে প্রত্যেকটা আলুর ভিতরে মশলাগুলো যাবে। এই তো আমার মাখানো শেষ। এই তো আমার আলুর চিপসটা সম্পূর্ণভাবে তৈরি। বাসায় ঘরোয়া উপায়ে এভাবে আলুর চিপস বানালে বাচ্চারা খুবই পছন্দ করবে। আমার তো খুবই মজা লেগেছে আর খুবই মুচমুচে হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এটিকে ট্রাই করবেন এবং বাচ্চাদেরকেও এটি দেওয়ার চেষ্টা করবেন। বাচ্চারা খুবই খুশি হবে।